হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বলবো সদ্য রিলিজ প্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ডিপ ওয়াটারের কথা। মুভি শুরুতে দেখা যায় বিবাহিত এক কাপল উইক এবং মেলিন্ডাকে। তারা এক বন্ধুর বাসায় যাবে পার্টিতে। তখন মেলিন্ডা তার হাজব্যান্ড উইককে বলে তার পায়ে হিল পরিয়ে যাওয়ার জন্য। উইক তখন তার পায়ে হিল পরিয়ে দেয়। তখন মেলিন্ডা বলে যে তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। এটা শুনে উইক একটু কষ্ট পায় এবং কোনো উত্তর না দিয়ে বলে চলো পার্টিতে যাই। তখন দুজনে তাদের বন্ধুর বাসায় পার্টিতে চলে যায়। সেখানে মেলিন্ডার তার এক পুরনো বন্ধু জয়েলের সাথে দেখা হয়। তখন মেলিন্ডা তার বন্ধুর সাথে বিজি হয়ে যায়। তারপর উইক তার বন্ধুর সাথে কথা বলতে থাকে এবং দেখে যে মেলিন্ডা আশেপাশে কোথাও নেই। ওইদিকে মেলিন্ডা তার বন্ধু জয়েলের সাথে গার্ডেনে এনজয় করছে এবং কিসও করে, আর সেটা উইক দেখে ফেলে। এটা দেখে একটু কষ্ট হতো পাই, বাট তেমন অবাক হয়নি। তারপর উইকের এক বন্ধু তাকে বলে যে মনে হচ্ছে তোমার ওয়াইফের সাথে এই ছেলেটার রিলেশন আছে, তুমি কিছু বলছো না যে? কিন্তু উইক তার বন্ধুর কথা ইগনোর করে। তারপরে আবার মেলিন্ডা পার্টিতে চলে আসে এবং পিয়ানো বাজাতে থাকে। সেটা দেখে উইকের চেহারায় আবার হাসি ফুটে ওঠে। একটু আগে যে ওয়াইফ অন্যের সাথে ছিল সেটা উইক ভুলে গিয়ে নতুন করে হাসাটা অবাক করার মতো। তারপরে পার্টিতে জয়েল এবং উইকের মধ্যে কথা, এবং জয়েল বলে তুমি অনেক ভালো একজন হাজব্যান্ড, তুমি তোমার ওয়াইফের পার্সোনাল লাইফটা এনজয় করতে দিচ্ছ। উইক তখন বলে আমার ওয়াইফের পুরনো একজন বয়ফ্রেন্ড ছিল মার্টিন, চিনো তো অবশ্যই, তাকে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না জানো তো? মার্টিনকে কেন পাওয়া যাচ্ছে না জানো তুমি? জয়েল তখন বললো যে কেন? উইক তখন উত্তর যে আমি তাকে মেরে ফেলেছি, যে আমার ওয়াইফের কাছে আসে আমি তাকে মেরে ফেলি। এটা শুনে জয়েল অনেক ভয় পেয়ে যায় এবং পার্টি থেকে চলে যায়। তারপর মেলিন্ডা উইককে জিজ্ঞেস করে যে তুমি জয়েলকে কি বলেছ, সে পার্টি চেষ্টা করে চলে গেল কেন? তখন উইক বলে যে না আমি তেমন কিছু বলিনি। তারপর দুজন বাসায় চলে আসে। তাদের একটা মেয়ে আছে যার নাম ট্যাক্স, তাকে দেখাশোনা করার জন্য বেবিসিটার আসে প্রতিদিন। কিন্তু আজকে মেলিন্ডা বেবিসিটারের সামনে তার টপ খুলে ফেলে। তখন উইক বেবিসিটারকে বলে যে আমার ওয়াইফ আলাদা কালচারে বেড়ে উঠেছে, কিছু মনে করবেন না। তারপরে মেলিন্ডাকে বডি মেসেজ করছিল এবং জিজ্ঞেস করছিল যে তুমি কেন এমন সব ছেলেদের পছন্দ করো যারা আনস্মার্ট। তখন মেলিন্ডা বলে আমি স্মার্টনেস দেখে ছেলেদের পছন্দ করি, আমি তো আমার আনন্দের জন্য পছন্দ করি। বডি মেসেজের পর মেলিন্ডা ইশারা করে বলে যে তুমি অন্য রুমে যাও, এর মানে তারা আলাদা আলাদা থাকে। তাদের দেখে অনেক সুখী মনে হলেও আসলে দুজনের মধ্যে তেমন কিছুই ছিল না। ওয়াইফ তার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করে, আর হাজব্যান্ড তার ওয়াইফকে খুব ভালোবাসে এবং তার বয়ফ্রেন্ডের ভয় দেখায়, আর দুজন আলাদা হতে চায় না। উইক তার বেশিরভাগ টাইমে স্পেন্ড করে তার মেয়ে ট্যাক্সির সাথে, এবং ট্যাক্সি খুব স্মার্ট একটি মেয়ে, সে তার মা বাবার এমন রিলেশনের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারে। তারপর উইক ট্যাক্সিকে তার স্কুলে নামিয়ে দিতে যায়। সেখানে দেখা ট্যাক্সির স্কুল টিচার ক্যালির সাথে, যার সাথে উইকের পুরনো বন্ধুত্ব ছিল। সে উইককে জিজ্ঞেস করে যে তুমি নাকি মানুষদের খুন করে ফেলো। জয়েল তো সে কথা চারিদিকে বলে বেড়াচ্ছে যে তুমি নাকি তোমার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড মার্টিনকে খুন করেছ। তখন উইক বলে জানি না, আমি তো শুধু মজা করে বলেছিলাম। তখন ক্যালি বলে যে মজা করে বলো বা সত্যিই বলো, কিন্তু জয়েল আর তোমার বাড়ির আশেপাশেও যাবে না। কিন্তু এই কথাটা সবার মধ্যেই জানাজানি হয়ে যায়। উইক বলে যে আমি তো জয়েলের সাথে শুধু মজা করেই বলেছি। উইক এটা তার ওয়াইফকেও বলে, কিন্তু মেলিন্ডা তর্ক করে থাকে আর বলে যে তুমি আমার বন্ধুকে ভয় দেখিয়ে পার্টি থেকে বের করে দিয়েছ, আর আমার তো মনে হয় তুমি মার্টিনকে সত্যি খুন করেছ। তারপর মেলিন্ডা বলে আমি কালকে জয়েলকে ডিনার ইনভাইট করবো, আর তুমি জয়েলকে সরি বলবে। তারপরে জয়েলকে তাদের বাসায় ডিনার ইনভাইট করে এবং মেলিন্ডা উইককে বলে তুমি ট্যাক্সি রুমে চলে যাও এবং গল্প করো গিয়ে। উইক এটা জানতো যে মেলিন্ডা জয়েলের সাথে টাইম স্পেন্ড করতে চায়। তারপরে উইক ট্যাক্সি রুমে গিয়ে গল্প করতে থাকে। তখন ট্যাক্সি বলে যে মা অন্য পুরুষদের সাথে এমন করে কেন? আমার কাছে জয়েলকে একেবারেই ভালো লাগে না, আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই, আমি আমার মায়ের সাথে অন্য কাউকে দেখতে চাই না। উইক তখন বলে যে আমি জানি, তুমি এখন শুয়ে পড়ো। উইক তখন নিজের বাসায় নিজের ওয়াইফকে অন্যজনের সাথে এনজয় করতে দেখে। তারপরও উইক কিচেনে গিয়ে কিছু জিনিস ফেলে দেয়, আর এই আওয়াজ শুনে দুজনই রুম থেকে বেরিয়ে আসে। উইক তখন জয়েলকে বলে যে আমি তোমাকে সরি বলবো না, একটা কথা জেনে রাখো, আমি মার্টিনকে হ্যামার দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলেছি। জয়েল তখন আরো বেশি ভয় পায় এবং বাসা থেকে বের হয়ে যায়। নেক্সট ডে উইক মেলিন্ডা এবং টেক্সি একটি পার্টিতে যায় এবং সেখানে গিয়ে একজন রাইটারের সাথে দেখা হয় উইকের। রাইটারের নাম ছিল ডন। রাইটার ডন বলে যে আমি বিভিন্ন মুভির গল্প লিখি, তুমি কি করো উইক? তখন উইক বলে যে আমি একজন ইঞ্জিনিয়ার। তাদের মধ্যে কথোপকথন হয় এবং কথা বলতে বলতে রাইটার উইককে বলে যে তুমি নাকি মার্টিনকে মেরেছ। উইক বলে আর এটা তুমি মজা করে বলেছিলাম। তারপর উইক পার্টিতে তার ক্লোজ ফ্রেন্ড এবং ট্যাক্সির স্কুল টিচার কেলির সাথে ডান্স করতে থাকে, আর এটা দেখে মেলিন্ডা জেলেস ফিল করতে থাকে। বাসায় ফেরার সময় তখন তাদের মধ্যে এটা নিয়ে কথা হয় এবং দুজনে কারের মধ্যে মজা করে আর বাসায় গিয়ে ইন্টিমেট হয়। এরপর উইক জানতে পারে যে মেলিন্ডা পিয়ানো শেখা শুরু করেছে, আর পিয়ানো টিচার তার নতুন বয়ফ্রেন্ডও হয়ে গেছে। উইক তখন মেলিন্ডাকে 40
সাথে রোমান্টিক ভাবে কল্পনা করতে শুরু করে এবং মেলেন্ডা রাতে বাসায়ও আসেনি। আর এইসব ভাবতে ভাবতে সারা রাত ঘুমাতেও পারেনি। পরের দিন সকালে যখন মেলেন্ডা বাসায় আসে তখন উইক জিজ্ঞেস করে যে রাতে কোথায় ছিল। তখন মেলেন্ডা সরাসরি বলে দেয় যে সে চার্লির সাথে টাইম স্পেন্ড করে। উইক সবকিছু জানতো, তারপরে মেলেন্ডা বলে যে তুমি আর কি শুনতে চাও, সে কোথায় কোথাও আমাকে টাচ করেছে সেটা। উইক তখন বলে যে আমাদের একটা ফ্যামিলি আছে, একটা মেয়ে আছে, একটু বাবা নাকি এসব বিষয় নিয়ে। তখন মেলেন্ডা বলে যায় ফ্যামিলি বা বাচ্চা নেই সেটা তোমার প্ল্যান ছিল, আমার না। এর মানে মেলেন্ডা চেয়েছিল উইকের সাথে একটা ওপেন রিলেশন, বাট উইক সিরিয়াস হয়ে গিয়েছিল আর তাই মেলেন্ডা বিষয়গুলোকে মেনে নিতে পারে না। কিন্তু উইক চায় যে একটা ফ্যামিলির মতোই থাকতে, বাট মেলেন্ডার জন্য সবকিছুই যেন ডিপ ওয়াটার। তখন উইক ভাবলো যে এইসব আর চলবে না। তারপর একদিন উইকের এক বন্ধুর বাসায় পার্টিতে যায় আর সেখানে পিয়ানো টিচার মানে মেলেন্ডার বয়ফ্রেন্ড চার্লিও এসেছে। এটা দেখে তো মেলেন্ডা অনেক খুশি, বাট উইক অনেক আপসেট হয়ে যায়। তখন মেলেন্ডা চার্লিকে রিকোয়েস্ট করে পিয়ানো বাজানোর জন্য। মেলেন্ডা সেটা খুব এনজয় করেছে। আর এদিকে রাতও হয়ে যাচ্ছে আর উইক মেলেন্ডাকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে উপরে গিয়ে দেখে যে চার্লির সাথে মেলেন্ডা এনজয় করছে। তারপর তারা রুম থেকে বের হয়ে সুইমিং পুলে গিয়ে এনজয় করছে। এদিকে উইকের মাথা এলোমেলো হয়ে যায় এবং একটা প্ল্যান বানায়, যে প্ল্যান চার্লির জন্য অনেক ভয়ানক হবে। তারপরে বৃষ্টি শুরু হয়, সবাই তখন বাসার ভিতরে চলে যেতে থাকে। আর ঠিক তখন উইক চার্লিকে সুইমিং পুলে ডুবিয়ে মেরে ফেলে এবং চুপচাপ সবার সাথে গিয়ে কেঁদে থাকে। তারপরে মেলেন্ডা চার্লিকে খুঁজতে গিয়ে দেখতে পায় যে চার্লি সুইমিং পুলে মরা অবস্থায় পানিতে পড়ে আছে। তখন মেলেন্ডা চিৎকার শুরু করে দেয়। পরে সবাই চার্লিকে সুইমিং পুল থেকে উঠায় এবং ডক্টর এসে দেখে যে সে মৃত। তারপরে পুলিশ এসেও তেমন কোনো কিছুই না পেয়ে অ্যাক্সিডেন্ট ভেবে চলে যায়। কিন্তু ডন উইকে আর চার্লিকে সুইমিং পুলে দেখেছিল, তাই ডন উইককে সন্দেহ করছে। তাই ডন এক গোয়েন্দাকে ভাড়া করে উইকের বিষয়গুলো তদন্ত করার জন্য। কিন্তু একদিন উইক সেই গোয়েন্দাকে মেলেন্ডার সাথে দেখে ফেলে এবং বুঝতে পেরে যায় যে ডনের সাথে মেলেন্ডাও টাকা দিচ্ছে গোয়েন্দাকে উইককে ফলো করার জন্য। তারপর উইক ডনের বাসায় যায় এবং বলে যে তোমার এত বড় সাহস যে আমার পিছনে গোয়েন্দা লাগাও। তারপর ডন এবং উইকের মাঝে ঝগড়া হয়ে যায়। কিন্তু সমস্যা ডন ছিল না, সমস্যা হলো তার ওয়াইফ মেলেন্ডাকে নিয়ে। তার কলেজ লাইফের এক বয়ফ্রেন্ড টনির সাথে আবার দেখা হয়েছে এবং তার সাথে মেলেন্ডা এখন টাইম স্পেন্ড করে, যা দেখে উইকের মনে আবার আগুন জ্বলা শুরু করে। তখন উইকের মেয়ে বলে যে বাবা আমি জানি তুমি কি করছো, তুমি লিখে মেরে ফেলেছো তাই না? তখন উইক বলে যে তুমি যদি জেনেও থাকো তাহলে চুপ করে থাকো। তারপর ট্যাক্সি তার রুমে চলে যায়। আর এদিকে মেলেন্ডা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, এটা উইক দেখে ফেলে এবং উপর থেকে শুনছে মেলেন্ডা টনিকে বলছি যে কখন যাবে বলো, ট্যাক্সির অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে থাকতে থাকতে আমাদের সাথে। উইক তাদের কথা শুনে বুঝতে পারছে যে মেলেন্ডা উইককে ছেড়ে চলে যেতে চাচ্ছে এবং ট্যাক্সিকেও সাথে নিয়ে যাবে আর টনির সাথে ব্রাজিলে চলে যাবে। উইকের তখন আরো বেশি আগুন জ্বলতে থাকে মনে। মেলেন্ডা বললেই টনি চলে আসে এবং লাঞ্চ করে, তারপর ডান্স করে তারা দুজনে। কিন্তু উইকের এই সবার সহ্য হচ্ছিল না। তারপর টনি এক রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় উইক টনিকে গাড়িতে পিক করে ফেলে এবং বলে যে একটু দূরেই মেলেন্ডা একটা জায়গা কেনার কথা বলেছি, চলো দেখে আসে। অনেক জোরাজোরির পর টনি রাজি হয় এবং তারা শহর থেকে অনেক দূরে একটি পাহাড়ি এলাকায় যায়। উইক অনেক জোরে কার ড্রাইভ করা শুরু করে দেয়, যা দেখে টনি ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে নেমে পড়ে। তারপরে টনি আগে আগে যেতে থাকে। উইক তখন একটা পাথর ছুঁড়ে মারে টনিকে এবং টনি নিচে পড়ে যায় পানির কাছে এবং মারা যায়। তারপর উইকও নিচে যায় আর টনির পকেট থেকে ওয়ালেটটা নিয়ে নেয় এবং টনিকে একটা পাথর দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে দেয়। ডগিকে নিয়ে উইক বাসায় চলে আসে। তারপরে মেলেন্ডাকে বলে যে টনিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তারপর বাবা মেয়ে খুব মজা করে খাবার খাচ্ছে। মেলেন্ডা বলে অনেকদিন হলো পাহাড়ি এলাকায় পিকনিক করতে যায় না, চলো একটু ঘুরে আসি। তারপরে মেলেন্ডা উইক এবং ট্যাক্সিকে নিয়ে তারা আসে পাহাড়ি এলাকায় ঘুরতে যায়। উইক তখন মেলেন্ডাকে উইকের তোলা ফটোগুলো দেখাচ্ছে আর মেলেন্ডাটা দেখে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে যে একমাত্র তুমি আমার সবকিছুকে ভালোবাসো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি এবং তার ইমোশনাল হয়ে যায়। তারপর উইক দেখে যে ট্যাক্সি পানিতে চলে যায়। উইক তখন ট্যাক্সিকে আনতে পানির কাছে যায় আর দেখতে পায় যে টনির বডি ফুলে যাওয়াতে উপরে বেশি গিয়েছে। তখন কেউ দেখে ফেলবে এটা ভেবে উইক ট্যাক্সিকে এবং মেলেন্ডাকে সেখান থেকে নিয়ে আসে আর ইচ্ছে করে মেলেন্ডা একটা স্কার্ফ ফেলে আসে গাড়িতে। মেলেন্ডা জিজ্ঞেস করে যে আমার স্কার্ফ ফেলে চলে এসেছি। তখন উইক বলে সমস্যা নেই, আমি কালকে এনে দেবো। তারপরে তারা বাসায় চলে যায় আর ইন্টিমেট হয়। অনেকদিন পরে উইকের মনে হতে লাগলো যে হয়তো মেলেন্ডা বদলে গিয়েছে। পরের দিন সকালে মেলেন্ডা ওঠার আগে উইক ঘুম থেকে উঠে স্কার্ফ নেওয়ার জন্য পাহাড়ের কাছে যায়। আর এদিকে মেলেন্ডা উইককে খুঁজতে খুঁজতে উইকের রুমে যায় এবং গিয়ে দেখে টনির ওয়ালেট সেখানে রাখা। মেলেন্ডা তখন বুঝে যায় যে টনিকে হয়তো উইকই মেরে ফেলেছে। তাই মেলেন্ডা ডনকে কল করে। আর ওইদিকে উইক টনির লাশটা লুকানোর সময় হঠাৎ ডন সেখানে এসে পড়ে আর জিজ্ঞেস করে যে তুমি কি করছো এখানে। উইক বলে যে মেলেন্ডার স্কার্ফ মনে হয় এখানে পড়ে গেছে এবং ডন বলে মেলেন্ডার স্কার্ফ তো আমার কাছে। ডন লাশটিকে
পানিতে ডোবানোর সময় দেখে ফেলে এবং ডন সেখান থেকে ভয়ে পালাতে থাকে। উইকও তখন সাইকেল নিয়ে ডনের পিছু করতে থাকে। ডন বলে যে যাই হোক, আমার নতুন স্ক্রিপ্ট পেয়ে গেছি যার উপর আমি বই লিখতে পারবো। ডন তখন পুলিশকে মেসেজ করতে চেষ্টা করে কিন্তু হাত থেকে ফোনটা পড়ে যায়। পাহাড়ি এলাকায় ডন তেমনভাবে গাড়ি চালাতে পারছিল না, বাট উইকের রাস্তাগুলো খুব ভালোভাবে পরিচিত ছিল, তাই শর্টকাট রাস্তা নিয়ে ডনের গাড়ির সামনে চলে আসে। ডন তখন উইককে বাঁচাতে চেষ্টা করে এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর অ্যাক্সিডেন্ট করে। ডন গাড়ি নিয়ে একেবারে পাহাড়ের থেকে নিচে পানিতে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। মেলিন্ডা তখন কান্না করতে করতে সবকিছু গুছিয়ে নিচে চলে যাওয়ার জন্য। তখন ট্যাক্সি বলে যে আমি যাব না, আমি তোমাকে এবং বাবাকে একসাথে দেখতে চাই। এটা শুনে মেলিন্ডার মনটা নরম হয়ে যায় এবং একটু পরেই উইক ফিরে আসে এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। মেলিন্ডা সবকিছু জেনেও চুপ করে থাকে এবং বলে যে কিছুই তো হয়নি। তারপরে উইকের রুম থেকে পাওয়া টনির ওয়ালেট মেলিন্ডা আগুনে ফুরিয়ে ফেলে এবং রিয়েলাইজ হয় যে উইক ছাড়া তাকে আর কেউ এত ভালোবাসতে পারবে না। তখন সুখের সংসার করার কথা ভাবে মেলিন্ডা, আর ভুলভাবে হলেও উইক তখন ডিপ ওয়াটার থেকে বের হয়ে আসে এবং একটা হ্যাপি এন্ডিং হয়। এটাই ছিল আজকে। ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও।